আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে ডিম আলুর ঝোল। তো চলুন বেশি দেরি না করে রেসিপিতে চলে যাই। তো প্রথমেই ডিম আলু ঝোল বানানোর জন্য আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো এবার ডিমটাকে ভেজে নেওয়ার পালা। তো আমরা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ, এখন হালকা করে ভেজে ডিমটাকে তুলে নিলাম। সেই তেলেই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা হালকা নরম করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, প্রায় 1 চা চামচের মতো জিরা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি টমেটো, ফ্রোজেন টমেটো ইউজ করছি। তারপর দিচ্ছি তেল বাটা, একটু কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হোক। তো এইটা আমাদের মশলাটা একদম কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব আলু, আলুটা দিয়ে আমরা এভাবে নেড়ে চেড়ে নেব। এরপর ঢেকে দেবো, আলুটা কিছুক্ষণ সেদ্ধ হোক। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর যখন আলুটা থেকে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, এ পর্যায়ে আমরা ঝোল অ্যাড করে দেবো। তো এবার আলুটা একটু সেদ্ধ হোক, ঝোলটাও ফুটে আসবে ঘন হয়ে। ঢাকনা দিয়ে দিলাম। তো এইটা আমাদের ঝোলটাও ফুটে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। তো এই তো আমাদের ডিমের ঝোল, ডিম আলুর ঝোল রেডি। একদম খুব সুন্দর খেতে হয়, এই গরমের জন্য খুবই উপাদেয়। আশা করি আপনাদের আমার আজকের পরিবেশনা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি ফলো করলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।